ততই আমার জন্য ভালো। আর ব্যানার নিয়ে যাবেন, হ্যান্ড মাইক নিয়ে যাবেন। আমি বলি এখানে বক্তৃতা যাওয়ার কোন স্কোপে নাই, বক্তৃতা আপনারটা আপনি দিবেন। এখানে সারিবদ্ধভাবে থাকবে, আপনারা সবাই ব্যানার থাকবে, মাইক থাকবে। আপনি তো বলবেন আমি বিভাগ চাই, আমি আপনি কে বলতেছেন আপনারা সবাই জানতেছে। সুতরাং এটা একটা জায়গায় কোনো ডায়াস হবে না। কেউ হয়তো আমাদের বিশেষ অতিথি যদি আসেন তাহলে দুই একজন হয়তো ওরকম কথা বলতে পারবেন, কিন্তু আর নতুবা সবাই বক্তা। কালকে সবাই বক্তা, লাইন হবে প্রেস ক্লাব থেকে শুরু করি আমি বলি মতিঝিল পর্যন্ত। সুতরাং আপনারা মাইক আপনার হাতে আছে, আপনার মাইক আপনি বাজাবেন, আপনার কথা আপনি বলবেন। সুতরাং সারা মনে হয় মতিঝিল থেকে যদি প্রেস ক্লাব পর্যন্ত হয়, যেন ওই মাটি সহ পর্যন্ত কাঁপে, এরকম চিৎকার ডাক হবে, যেন ওরা আশ্চর্য হয় যে এরকম মানববন্ধন কখনোই দেখি নাই। তারপরে আমাদের কি করা হবে, এরপরে আমাদের লিডার আমাদেরকে নির্দেশ দিবেন। এখন আমরা কি করব, চলো চলো প্রধানমন্ত্রীর বাসভবন বা অফিস মুখে চলো, সরি প্রধান উপদেষ্টার অফিস মুখে চলো। তখন আমরা, আমার মনে হয় আমরা দোয়েল চত্বর হয়ে শাহবাগ হয়ে আমরা তখন আমাদের সবাই ঘুরে মিছিল আকারে বৃহৎ মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাব থেকে দোয়েল চত্বর হতে শাহবাগ হয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে যেয়ে সেখানে আমরা স্মারকলিপি দিব। সেখানে আমরা কিছু সময় অবস্থান করব, আমাদের স্লোগান হবে আমরা বিভাগ চাই। সুতরাং আমরা স্লোগানে ওখানে মুখরিত করব, বিশাল আওয়াজ তুলব, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। তো সুতরাং আমাদের আর কথা না বাড়িয়ে এখনই আমরা নেমে যাই। কালকে রাত্রে ঘুম হবে কিনা জানি না, কারণ এই একটা টেনশন থাকবে। কালকের অনুষ্ঠান আমাদেরকে সফল করতেই হবে, যেই কোনো কিছুর বিনিময়ে আমাদের কালকের অনুষ্ঠান সফল করতে হবে। তো আমি আমার আর বক্তব্য না বাড়িয়ে, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।